হ্যাঁ করো। মাংস দিচ্ছি তো, মাংস কাটো। কেটে না, আমি আছি, খাইয়ে দেবো, ঠিক আছে মামা, চিন্তা করতে হবে না। মামা তুমি এতক্ষণে উঠলে তো, আর আমার জন্য কি খাবার আনবে? দাঁড়া, কি খাবার, কি খাবি? আয় এদিকে আয়, খাবি আয়। তুই দুটো বিস্কুট খেয়েছিস কেন? কলা দিয়ে খাবি? কোন দিকে? সাইডে আয়, সাইডে আয়, সাইডে আয়, সাইডে আয়, এই সাইডটাতে আয় বোকাবে। এইখানে না, কি দিয়ে খাই বল? কলা দিয়ে মুড়ি খাবি তো? এগুলো ভালো জিনিস, সুজি খাইস না। বদমাসি ধাড়ি তোরা, কেন এখন নাচছিস কেন? সোজা হয়ে দাঁড়া বাবু, আগর পুরো হাঁ কর। বুড়ি জলে ভিজে দাও মা, একে খাওয়া তো। বিস্কুট খেয়েছে তিনটা, একটু কলা মুড়ি চটকে খাবি? কি বলছিলিস আবার বল মামা? এতক্ষণে উঠলে নাকি? আমাদের জন্য খাবার আনতে হতো, বলেছিলে মনে নাই নাকি আমরা আজকে ঘর চলে যাব? কি বলেছিল মামা? আমি কি বলেছিলাম? বনুয়া বলেছিল। কি বলেছিল? হ্যাঁ এদিকে আসুন, দেখে তোমার মুখটা। তুমি খাবে মাংস? মাংস ক পিস খাবে? ক পিস খাবে মাংস? 3 পিস। কালকে ফুচকা ক পিস খেয়েছো? 3 পিস খাবে বলে ক পিস খেয়েছো? মাংস খাবি তো? আচ্ছা ঠিক আছে, মাংস এনে দেবো। আর কি খাবি নাকি বল? আজকে পালিয়ে যাবে? আজকে থেকে গেলে হবে না? না আজকে বলে দেবো। কেন, আজকে কি টিউশন আছে? ও তোর টিউশন আছে না? কালকে তো ছুটি। কালকে তো ছুটি, কালকে রবিবার, পরশুদিন সোমবার সরস্বতী পুজো। সোমবার কই, বুধবার তো সরস্বতী পূজা। হ্যাঁ বুধবার, ঠিক করে, অনেক দেরি আছে। আমা এটা মাংস আনতে বলছে, দিদিমার কাছে কলা খেয়ে, কলা দিয়ে মুড়ি খাও, খাই দাও। হ্যাঁ কলা দিয়ে, না কলা দিয়ে মুড়ি খাওয়াই। ও মা এরা তো মাংস আনতে বলছে, কি করবো গো? এতগুলো মাছ আছে। মাছ আছে অনেকগুলো, কালকে দিনটা খাওয়াবে, আবার প্রতিদিন সোমবার। হ্যাঁ অল্প করে আনবি, 500 আনলে হয়ে যাবে, দুজনে খাবে। বাড়ি যাবে না আজকে? বাড়ি না, বাড়ি যাবে। হ্যাঁ বাড়িতে গিয়ে বলবে। আমার জামাইবু জিজ্ঞাসা করে, বোন জিজ্ঞাসা করে, কিরে মা বাড়ি থেকে কি খেয়ে এলি? বলবে ভাত, মাছের তরকারি, মাংসের লাগে মাংস ভাত খেয়ে এসছি। ঠিক না? না জোরসে বলতে হবে, কারণ মাংস ভাত খেয়েছি। কেমন করে বলতে হবে? আসো দেখো, মাংস ভাত খেয়েছি। যাই হোক, এই যে কালকের বাসি সুজি ছিল, একটু বেশি ছিল, তো সুজিটা দিয়ে একটু মুড়ি খেয়ে নিচ্ছি। মুড়ি খেয়ে বেরোবো মাংস আনতে, বা যাবো অন্যান্য কাজ আছে, সব কিছু কাজ করতে। मेरी दोनों जान की टुकड़े यहाँ पे क्या कर रही है? खेलছেন? কি খেলছো তোমরা বাবু? হ্যাঁ কি খেলছো গো? রান্নাবাটি। আচ্ছা তাহলে কি মাংস আনতে যাবো তো সত্যি? আচ্ছা অনেকে বলে আমরা প্রচুর মাংস খাই, মাংস এত পয়সা দিয়ে খাই। আমাদের দিকে মাংস কত করে না মামা? 130। অনেক দাম কোথায়? 130 টাকা, 35 টাকা, 120 টাকাও পর্যন্ত হয়েছিল কেজি, 150 টাকা। এবার সেইটা দামটা কলকাতায় অনেকটা বেশি থাকে, কি হয়তো 200 টাকা, কোন সময় 250 টাকা, কিন্তু আমাদের দিকে ওই 160-70 টাকার উপরে যায় না। আর 160-70 টাকার উপরে যখনই যায় তখন মানুষ প্রায় মাংস খাওয়া বন্ধই করে দেয়, ঠিক না? এত দাম দিয়ে। তো সেদিন এনেছিলাম 135 টাকা। যে কাটপিড়ে মা, মারো না, এই দেখি কামড়ে দিবে রে, কামড়ে যেন না দেয়। তো চলো যাই মাংস আনতে। মাংসে এখন যা বাজার পরিস্থিতি, মাছ আনার থেকে মাংস আনা ভালো, ঠিক না? মাছ হচ্ছে 250 টাকা কেজি, আর মাংস হচ্ছে 130 টাকা, 35 টাকা কেজি। যাক তোরা বদমাশি করবি না কিন্তু, ঠিক আছে? আর দিদুনের সঙ্গে একটু কাজ করে দিবি, হেল্প করে দিবি দিদুনকে। আর দেখ তুই তুই আজকে মাংস রান্না করবি। পারি না? হ্যাঁ তুই কি বলছিস? তার জন্য তো তোমার বাড়িতে এসেছি নাকি?
আচ্ছা, না আমি বলছিলাম তার জন্য তো আটা গুলাচ্ছিলাম। আটা গুলাচ্ছিলে? আর দিদুন ডাকছে, চলো। আর দিদুন, দিদুন কি গোখাদ্য দিতে বলছে? কামড়ে দিয়েছে কি? কামড়ে দিয়েছে। যাও, দিদুন ডাকছে, কার গোখাদ্যটা দিয়ে দাও, গোখাদ্যটা দিয়ে দাও। ঘরের ভেতরে বড় বাটিতে কি খাতে আছে দেখা দেখি, কোন বস্তার উপর দেখো। হ্যাঁ, এই বাটিটা তো নেবে তুমি আজ থেকে। এইটা এটা দূরে ধরো, দুহাত ধরো, দুহাত ধরো। একা নিয়ে যেতে পারবে? দিয়ে দাও দিদুনকে গিয়ে দৌড়ে দৌড়ে। হ্যাঁ, না গোখাদ্য ছাড়া খাবে না। আস্তে 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 আস্তে। আমার ঘরে বি আসছে নাকি খাবার? খাটে তো আছে, সরাতে হবে, দাঁড়া। খাবারগুলো বাপি বাবু নিয়ে এসছে আর রেখে দিচ্ছে সুন্দর করে খাটে। এখান থেকে যাবে ঘরে। এটা হচ্ছে লাল মুরগির খাবার। এটা পিওর খাবার নয়, যা মানে ভুট্টা টুট্টা দিয়ে এরকম মিক্স করে খাওয়া, যেটা মুরগি খেলে গ্রোথ হবে আর মুরগির মাংসের টেস্টও বাড়বে। আর এইদিকে সোনালি এইদিকে বাবা রোয়ার কাজের জন্য যে সার লাগবে সেই সার নিয়ে এসে। পান খাও ভাই, পান খাও। সাদা পান তো? সাদা পান আমার বাপির। ফোন করার সঙ্গে সঙ্গে আমি ফোন করছি। আচ্ছা ঠিক আছে। জমিনের সারে লিখিয়ে এলেন? হ্যাঁ, জমিনের সার, মানুষের খাবার, গরু খাবার। রুয়া? রুয়ার জন্য রুয়া হয়নি একবার? মোরা 8 কাঠা তো রুয়া হবে, 8 কাঠা রুয়া হবে। একদিন রুইতে আসে তো আমার ঘরে আজ লোক দিচ্ছে, দুটা লোক। আর তোমার দুটা লোকের মজুরি টোটো উঠকে লিবা? তার আগে দুদিন আমি রুই দিচ্ছি ঘরে। ঠিক আছে একদম। কত আর ধরো 7-8 কাঠা মতো আর বাকি আছে। একদম। আরে গরু মাছ দিয়ে আমার মনে হয় মানুষ 1.5 বিঘা জমি না, 7-8 কাঠা বাকি আছে, আর বাদ বাকি বাপ বেটা রুই দিচ্ছি। ঠিক করছো, বুদ্ধিমানের কাজ করছো। তো যাই, আমি নিয়ে চলে আসি বাজারটা গিয়ে। বাবার কাজ করে চলে এলো, আমার একটু কাজটা করে আসি এবার। তো চলে এসেছি মুরগির দোকানে, আর মুরগি মাংস নেব। ততক্ষণ থেকে লাইনে আছে, এখনও নাম্বার আসেনি। তো যাই হোক, মুরগির রেটটা একটু বেড়েছে আজকে, 150 টাকা করে ব্রয়লার মুরগি। তো দেখা যাক কখন মাংস পাওয়া যায়। কি আনতে বলছিলে? এদিকে আসো, পালিয়ে যাচ্ছ কেন? তুমি আমাকে কি আনতে বলছিলে? বলো কি আনতে বলছিলে? হ্যাঁ, তুমি তো বলছিলে এই চকলেটগুলো নেবে। এই ধরো, এটা ধরো, মাংস। এটা না, চকলেট নেবে না? হ্যাঁ, দুটা দিদির একটা, তোমার একটা। গরু হাম্মা হাম্মা করছে কেন গো? খিদে পেয়েছে বাবা। এদিকে কি খবর হচ্ছে? এদিকে কি খবর হচ্ছে মা? তোমার কি খবর? মা তোমার কি খবর গো? রান্নার কাজ কতদূর? আচ্ছা, আর কি রান্না করবে মা? মাছের তেল আছে, একটা চচ্চড়ি করবো। বাহ, আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, একটু কম করে মাংস হবে নাকি মামা? তিতু, তুই মোবাইল নিয়েছো কেন? বোন বলছে দাও মোবাইল, দাও, কাজ করো। মোবাইল নয়, বা দাও ফোনটা, দাও তো কুচুবুড়ু। হ্যাঁ, এই চকোটা খাও। চকোটা কেমন বলো? যেটা বলছিলে সেটাই এনেছি। হ্যাঁ, সোনালি কালারের একদম পেপার দিয়ে বানানো, ভালো লাগবে তো খেতে। আজকে মাংস রান্না করবে আমাদের সম্পূর্ণ মান্না। হ্যাঁ হ্যাঁ, পরে খাবে, রেখে দাও। তুমি খেয়েছো তো? সম্পূর্ণ মান্না আজকে রান্না করতে পারো তো মাংস? কেন? তুমি তো রান্না করেছো বাড়িতে মাংস, বললে না সেদিন? বলনি? আচ্ছা, আমার বাবা কই গো? ওই জন্য গরুগুলো হাম্মা হাম্মা করছে আর কি। রেখে দিয়েছ? তুমি বসে পড়ো, বসে কাজ করে। তুমি রসুন, মাইকে রসুন দিয়ে দেবে, রসুন ছাড়িয়ে দেবে। আর রসুন ছাড়িয়ে ফেলো তো তাড়াতাড়ি। আমার ছোট ভাগ্নি হচ্ছে প্রচুর কাজী মানুষ, কাজের মানুষ। একটু রসুন বড় বড় দানাটা নাও, ছোটগুলা ছাড়াতে কষ্ট হয়। বড় বড় যেগুলো সেগুলো নাও। সব ছোট না? আচ্ছা, মায়ের এখানে কাজ বাজ হোক, অনেক কাজ আছে, আমাকে একটু কাজ আছে, কাজ করে নেই তারপরে। না না, এগুলো রসুন। আমার বোনের ঘরে দিয়েছিল লাউ ডাঁটা। হ্যাঁ,
তুমি আসনে বসো, ঠান্ডা লাগবে তোমাকে, এমনি তোমার সর্দি হয়েছে না, মা বকবে। তোমাকে কি আজকে আমাকে ছাড়তে যেতে হবে? দিদি নিয়ে যেতে পারবি না? মানে আমাকে যেতেই হবে? বাবা হোক, যাও। হ্যাঁ, রাত্রি পর্যন্ত থাকতে হবে? তুমি মুখটা এদিকে ঘুরিয়ে বলো একবার, আর কি বলছো? কেন? তুমি কি খাওয়াবে? কি দিলে ভালো মন্দ? কি খাবে গো? বলো বলো বলো, কি খাবে বলো? এ আছে মাংস আর মাংস, মাংস ছাড়া আর কিছু ভালো মন্দ নাই নাকি? আচ্ছা, মা রান্না বান্নার কাজ কত দূর রান্না হয়ে গেল। হয়ে গেছে? আজকে মা রান্না করেছে, ঝোলটার কালার হয়েছে লাল লাল ভরে ঝোল। আর এদিকে আমার দুজন ভাগ্নি কষা মাংস খাচ্ছে। আমার ছোট ভাগ্নিটা গায়ে জামা পরে নাই, এই জন্য দেখাতে পারছি না, কারণ ইউটিউব থেকে খুব সমস্যা হয়ে যাবে। তো তার জন্য তারা কষা মাংস। এই তোরা স্নান করেছিস? তাড়াতাড়ি স্নান কর, 1:30টা বেজে গেছে, খেতে হবে, খিদা পেয়েছে, তাড়াতাড়ি বেরোবি, বাড়ি ছেড়ে দিয়ে আসবো বিকালবেলা তাড়াতাড়ি। হ্যাঁ, এইটা আচ্ছা, এখানে দেখো আমার। আচ্ছা তলতলি, আজকে কিন্তু চামড়া দিয়েছে বেশি মাংস দোকানে। আমি বলেছি আমার ভাগ্নিরা খাবে, একটু চামড়া দেখে দিও, ঠিক আছে? পছন্দ হচ্ছে তো? তুই কোনটা নিবি? চলে যা মামা, তুই চলে যা, তুই চলে যা মামা, কোনটা নিবি বেছে কে নিবি? চলে যা কি কোন মাছটার মাংসটা নিবি দেখে নে। হ্যাঁ, তাকে বেছে দাও তোমার। হ্যাঁ, রসাও দাও তাকে। না দি, তোকে নিয়ে যেতে হবে না, দিদুন দিয়ে দেবে। মামা তুই মেটে খাবি? হ্যাঁ, বাস একা হাতে তুই খাবি তো, আমি তো পাশে বসবো, ঠিক আছে? এই দেখো আমার ভাগ্নিদের আনন্দটা দেখো রে বাবা। ও মা, থেকে যাও, আজকে যেতে হবে না, থেকে যাও আজকে। ও মা বলেছে যেতে, মানে যাবে তো? আচ্ছা হোক, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই যে আনন্দটা, সত্যি বলছি, এই আনন্দটার জন্য, এই মজাটার জন্য, এই টুকুটুকু জিনিস আমাদেরকে অনেকটাই আনন্দ দেয়, খুশি দেয়। অনেকের কাছে অনেক বড় কিছু হলেই তবেই খুশি হয়, কিন্তু আমাদের কাছে এইটুকু আনন্দ, এইটুকু খুশিতেই অনেক খুশি হই আমরা। তো যাই হোক, ভাগ্নিদের বলেছিল মাংস খাবে, ভাগ্নিদের ইচ্ছা পূরণ করতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আমার ঠ্যাং দেয়নি তো আজকে? দিয়েছে। 500, আচ্ছা সবাই দেখো, 500 গ্রাম মাংস আনা হয়েছিল, এই একটু একটু করে বাড়তেই মোটামুটি ফায়ার। তো আর 500 গ্রাম মাংসের দাম নিয়েছে 75 টাকা। এমনি মাছ আনতে গেলেও, ও মা তুমি এখন তোমার রাখো, না না তুমি তোমার রাখো, তুমি আমার কথা শোনো মা, তুমি তোমার রাখো, তারপরে আমাদের বাড়বে, তুমি রাখো, এখান থেকে বার করে রাখো, ভাগ করলো, তুমি ভাগ করে রাখো, কাউকে ডবল দেওয়ার দরকার নেই। পা তুই খাবি? আমাকে পাঠা দাও মা, তুমি আমার মাংস কমিয়ে দাও, সমান করে নাও, তুমি মাংস কমিয়ে দাও, ঝোল কমিয়ে দাও। না সবাই যা আছে, যেইটুকু থাকবে সবাই না, এখন খাবে না হয়তো, তার পছন্দ না। তো তার তরকারিগুলো, তুমি ভাত দাও, তারপর তরকারি দিও মা, এখন রাখো না। ভাতটা বাড়লে দিলে তো দিবে তোকে, তাকে কাঁসার থালায় দিবে তো, আর ছোট থালায় দিবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমাদের এই ভাগ্নিদের বদমাইশি, মাকেও প্রচুর পরিশ্রম করতে হচ্ছে ভাগ্নিদের জন্য। আর ভাগ্নিরা সব বসে আছে টেবিলে, এই যে আমার সব ভাগ্নির দল বল মিলে সবাই বসে আছে। আজকে জমে যাবে বলো মামা খেতে, মাংস ভাত। কি ভাত? আনন্দ, সবাই মিলে করো আনন্দ। মাংস ভাত গুলিগুড়ি। এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম। আর আজকে আমার একটা খুশির খবর কি, আমার ছোট ভাগ্নিকে আজকে খাওয়াতে হচ্ছে না। ছোট ভাগ্নি আজকে একা খেয়ে নিচ্ছে, নাকি মামা? তুমি একা খেয়ে নিতে পারবে তো? তাড়াতাড়ি সব ঝোল টোল মাখিয়ে খেয়ে নাও, একদম কামড়ে টামড়ে খাইয়ে নাও একদম। আলু তুলে হ্যাঁ খাচ্ছে, সে খাইয়ে দেবে, তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে খাও, অনেক সময় লাগুক। আলু একটা তুলে দে। হ্যাঁ, আরো মাছের টক আছে, তেঁতুল টক, কি সিন মামা। খেয়ে নাও দাঁড়াও। আচ্ছা দাঁড়াও, আমি একটু চেয়ারটা এগিয়ে, বেঞ্চিটা এগিয়ে দিই, ভালো করে বসো, আমি শক্ত করে বসো, আমি বেঞ্চিটা এগোবো, দিলে তোমার বসতে আরো সুবিধা হবে। না আর তাকে এগোতে হবে না, এবার সুবিধা হচ্ছে তো মামা? এবার সুবিধা হচ্ছে না? আমার সোনা আমাকে খেয়ে নাও তাড়াতাড়ি। ঝাল লাগছে?
খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও, ভাত খেয়ে নাও মা, কি ঝোল মাখিয়ে নাও, ঝোল দিয়ে দেবো একটু। এই বাবা মাংস পড়ে যাবে, মাংস পড়বে না, তাকে মাংস বের করে দাও। আলু খাই নেবো, আলুটা এখানে চটকে নাও, আলু সমেত ভাত চটকে নাও, এটা এখন আমি চটকে দিব, আমি এক গাল খাইয়ে দেবো। হ্যাঁ করো, মাংস দিচ্ছি তো, মাংস কাটো, কেটে না, আমি আছি খাইয়ে দেবো, ঠিক আছে মামা, চিন্তা করতে হবে না, না পারলে আমিও হ্যাঁ হ্যাঁ একা তুমি খাও, একা খাও, তুমি যেটা পারবে না আমাকে বলবে, মামা আছে, মামা খাইয়ে দিবে, ঠিক আছে। চচ্চড়িটা যা হয়েছে না মা, চচ্চড়িটা খেয়ে দেখো মামা। বিচাগুলো কাছে লাগো মা, তুই বিচাগুলো নিয়ে এসছিস, আমি বলিস না তো কই, মুখ খালি হয়ে গেছে তো। মাংস নেবে না, না এটা না, তুমি কিভাবে রসুন ছাড়িয়েছ, রসুনের ছাল থেকে আছে, কাটক 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 কাটক, খাও, হাতটা এখানে রাখো, থালাতে রাখো, হাতটা তেল আছে না, তেলে হয়ে যাবে। এবার ভাগ্নিদের যাওয়ার পালা, এবার ছোট ভাগ্নি মায়ের কোলে বসছে। মামা যাবি না রে, থেকে যাবি আজকে, যাবি, মাথার নখটা কাটি দাও। আমি জানবো কি তোমার জামা কে এনে দিয়েছে, মা এনে দিয়েছে, আঙুল কেটে দাও, কেন আঙুল ভাই, আয় তো পুচকি বুড়া বুড়ির দল, ভালো থাকিস, বেড়ে পড়। মন দিয়ে পড়তে হবে মামা, জুতো পরে নেই, দিদি তোমার জুতো কই, হ্যাঁ তোমার বুট জুতো, উল্টা পড়ছো, এখন চালাক হয়ে গেছে, বড় হয়ে গেছে আমার ভাগ্নি, বলো মামা। আবার কবে আসবে, অনেকদিন পর, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ব্যাগগুলা তুই নিয়ে নিবি তো, হ্যাঁ তুই নিয়ে নে, দুটো ব্যাগ নিয়ে নে, ঢুকে যাবে তো, সেটা তো ঢুকে দিবি, এখান থেকে হ্যান্ডেল ঢুকে দিবি, এটা ঢুকে গেল, এই তো ঢুকে গেল, এটাও ঢুকে যাবে তো, এটাও ঢুকে যাবে সাইডে, এই তো এখানে, এই তো ঢুকে গেছে, এই তো হয়ে গেছে, কুল নিবি, হ্যাঁ কি অসুবিধা হলো নাকি, কি অসুবিধা হলে, আরে বেরোবে না, কিচ্ছু হবে না, পড়বে না রে মামা, আবার একটা নিবো কেন, তো আছে তো ভর্তি আছে, এই যে হালকা না তো, হয়তো আমাকে দিয়ে দাও, আমারটা চাবিটা আমারটা দিত, বড়োটা আমাকে দিত, বড়োটা আমাকে দিত, তুই সে বড়োটা আমাকে দিত, দিয়ে আমার ঝুটে চাবিটা বের করে দিয়ে দাও, চল কুরকুরির দল, কেউ বদমাশি করবি না, পাত বসিয়ে কি আছে, এ পাত খাইলা পাত সুন্দর বসিয়ে দিলে একদম দাঁড় হারে পালিয়ে আছিস কেন, হ্যাঁ
না আমি সে দাঁড়কিলে হবে না, আমি সে সেদিকে ঘুরিয়ে দেবো একে, সেই দিক দিয়েও শ্মশান দিয়েও নিয়ে যাবো না, এতে ঘুরিয়ে নেবো, আমি ঘুরিয়ে নিয়ে চলে যাবো। চল এবার বাড়ি যাওয়া যাক নাকি, তাহলে টাটা, দেখা হচ্ছে বাড়িতে। তবে বোনের বাড়িতে পৌঁছে গেছি আর জামাইকে দেখতে জামাই সেটা কি সার বানছে? এটা ডিএপি, এটাতে আছে পটাশ সার। তো পটাশ সারটা তোমায় দেখাই কেমন, এই দেখতে পাচ্ছ পটাশ সার, এটা হচ্ছে পটাশ সার, এটা হচ্ছে ডিএপি মাথা হয়ে গেছে। আর এটাতে কি আছে? আরে কাদা থাকো, কাদা চাষি লোক কাদা হবে না তো কি। এটা কি আছে? এটা হচ্ছে ডিএপি। এটা ও ডিএপি আগে কালো রঙের থাকতো না, কালো থাকে না। নবরত্ন ডিএপিটা হচ্ছে গিয়ে সাদা হয়ে গেছে। যাই হোক, জামাইবাবুর এখন কাজের প্রচুর চাপ, রোয়ার কাজ চলছে এখন। রোয়া কালকে হবে নাকি? আজকে তো হওয়ার কথা ছিল। বাহ, তো রোয়ার কাজ টাজ করো, সাবধানে করো। তুমি তো যেতে পারলে না দুর্গাপুর, সে দাদারা ডাকছিল তোমাকে খুব করে, কিন্তু তোমার চাষের কাজ, তারপরে পোলট্রি ফার্ম সব মিলিয়ে এখন অসম্ভব ব্যাপার। তোমাকে অনেক দিন থেকে বলেছি, বললে এতদিন মুরগি বন্ধ রাখতে নাকি। হ্যাঁ, এই ডেটটা তোমার শোনো, ডেটটা সে মনে না থাকলেও তোমার মুরগি ঢুকেছে, তারপরে বিশেষ করে রুয়া পড়ে গেছে একদম, বিশেষ করে রুয়া মুরগিটা তো। হ্যাঁ, যাই হোক, সন্ধ্যাটাও দিতে একটু দেরি হয়ে গেল, ভালো লাগছে না। নাতনিটা ছিল এতক্ষণে, কত মানে নাতনি দুটো ছিল। হ্যাঁ, নাতনি দুটো ছিল যে এতক্ষণে কে বাতি মুড়ে ফেলতো, কে ধূপ বের করে ফেলতো, মানে হ্যাঁ না, ছোটরা বলে দিদুন আমি যাবো তোমার সঙ্গে ছাদে যাবো, এ করবো, মানে আমার ভালো লাগছে না একবারে মনটা। চলে গেল তারা বাড়ি, আর তাদের তো যেতে হবে, তারা পড়াশোনা করে একটু যাই হোক শিখছে, বাড়ি চলে গেল, আর কি করবো। তা ছাড়তে যে গেলি তাদের বল, তার মা বাবা কি দাদু কি বলছিল নাকি? না বলবে কেন, পৌঁছে না মা না তিতু ছোট আমার পুচকুপড়া পৌঁছে, তারা বলছে বাবাকে, বলছে বাবা আজকে না মাংস ভাত খেয়ে এসছি মামার বাড়িতে। আজকে কিরে আগে তোকে হ্যাঁ খায়নি করে দিন নাকি না। আলাদা কি হবে তোমার সে বাচ্চা, আর যে খুশিটা না, মানে এইটার জন্য বাবা বলছিল আজকে আনতে হবে না, মাছ আছে না, কি আছে, প্রচুর খুশি হয়েছে না আমার। কি আছে বলো তো, এই মানুষের দেখো মাছও খেতে পারে না, কাঁটা বলছে, আর দ্বিতীয়টা কি এলে আর মাছ কেনার দরকার না। আর একটা দেখো জিনিস, একটা কথা বলি মা, কেউ অনেক কিছুতে খুশি হয়, আমার ভাগ্নিরা ছোট্টখাটো জিনিসে একটু খুশি হয়ে যায়, একটু মাংস করে ফেলেছি তাতে এতটাই আনন্দ। যাই হোক, আর তুমি সন্ধ্যাটা দাও। কি বন্ধ করিনি মা? না সাইকেলে আলো জ্বলুক, আমি যাবো তো এক্ষুনি বেরোবো, সেই জন্য আলোটা জ্বালিয়েছি। আর আমি একটু বেরোবো বুঝলে তোমার, আসি, তুমি একটু বাড়িতে থাকো, আসি। তো মোটামুটি মাকে বলেই সন্ধ্যাবেলা চলে গেছিলাম চুল দাড়ি কাটতে, কারণ কি আগামীকাল যাচ্ছি দুর্গাপুর একটা বিয়ে অনুষ্ঠানে। ফার্স্ট টাইম জীবনে প্রথমবার পার্সোনালি আমি ইনভিটেশন পেয়েছি বিয়েতে, এরকম আমি কোনোদিন ইনভিটেশন পাইনি। এবার অনেকেই আমাকে কমেন্ট করে বলে সুজিদা তোমার সব কিছুই প্রথমবার, যেটা প্রথমবার সত্যি, যেটা সত্যি, তো এতে কোনো মিথ্যা বলার জায়গা নেই। তো প্রথমবার ইনভিটেশন পেয়েছি আর দুর্গাপুর যাব বিয়ে বাড়িতে, তো সেই জন্য চুল টুল কেটে এলাম, একটু বুঝতেই পারছো একটু বিয়ে বাড়ি মানে ব্যাপার। তো এখন রুটি খাচ্ছি, আর রুটি হচ্ছে কি বুঁদে নয় মিহিদানা, বোনের ঘরে মিহিদানা হয়েছিল, মিহিদানা দিয়েছিল বোনের ঘর থেকে, মিহিদানা নিয়ে এসেছিলাম, সেই মিহিদানা দিয়ে রুটি খাবো। আর শুভ 3-4টা ভিডিও এডিট করে আপলোড করে শিডিউল করব, তারপরে কালকে বেরোবো। কালকে রাতে আছে আমাদের বাস, রাতে বেরোবো। সারাদিন ঘরে অনেক কাজ আছে, গোছানোর ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে, এগুলা একবার যেতে হবে, সব মিলিয়ে অনেক কাজ আছে। আর সবাইকে শুভরাত্রি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে প্রথম হলে ফেসবুক পেজটা ফলো করবেন। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, একদম ধামাকা বিয়ের অনুষ্ঠান। না কালকে বিয়ের অনুষ্ঠান নয়, কালকে এমনি নর্মাল ব্লগ আসবে, তারপরে বিয়ের অনুষ্ঠান তারপরের থেকে একদম ধামাকা, 3-4 দিন ধরে ধামাকা ব্লগ আসছে।